আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা জুমআ এর ২ নম্বর আয়াতে রসুলকে ৪টা কাজ দিয়ে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, উম্মীদের মধ্য হইতে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল করে পাঠালেন। কি কাজে পাঠালেন? ৪টা কাজ দিয়ে পাঠালেন। ১ নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। ২য় নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধ করবেন, আত্মা পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ৩ নম্বর, তাদেরকে কোরআন কিতাবের বিধিবিধান শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং ৪ নম্বর, হিকমা প্রজ্ঞা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবেন। তাহলে এই ৪টা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে পাঠালেন যে আমি উম্মীদের মধ্য হইতে রসুল করে পাঠালাম। কাজ হইল কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে শোনানো। ২য় নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি করা। ৩ নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া। ৪ নম্বর কাজ হলো ওয়াল হিকমা, প্রজ্ঞা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া। এই ৪টা কাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে দুনিয়ায় পাঠালেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। এটা এত দামি একটা বিষয়, কোরআন তেলাওয়াত করা, কোরআন শ্রবণ করা, কোরআন স্পর্শ করা, কোরআনের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, সবগুলোই ইবাদাতের মধ্যে শামিল। এবং শুধু তাই নয়, এর চেয়েও মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দারসি নিজামি এবং দেওবন্দি সিলসিলার আমাদের যে পড়াশোনার তরতিব, সর্বপ্রথম একটা বাচ্চা কোথায় আসে? মক্তবে। মক্তবে এসে মক্তব, নাজেরা, হিফস, এই সময়গুলোতে রসুলের প্রথম যেই কাজটা কোরআন তেলাওয়াত করে শোনানো, কোরআন তেলাওয়াত করা। আমাদের বাচ্চারা এসে সর্বপ্রথম কিন্তু কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখছে। রসুলের ২য় নম্বর কাজ কি ছিল? রসুলের ২য় নম্বর কাজ ছিল ওয়ায়ুযাক্কিহিম, আত্মার পরিশুদ্ধি। আমাদের বাচ্চাদের মক্তব, নাজরা, হিফজের এই সময়টার মধ্যে আমরা ২টা কাজের দিকে লক্ষ্য রাখি। একটা হচ্ছে কোরআনুল কারীমের সিহাত, বিশুদ্ধতা, বিশুদ্ধ তিলাওয়াত, সুন্দর তিলাওয়াত, এবং ওই বাচ্চার আত্মার পরিশুদ্ধি। সে মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, গুনার মধ্যে নিজেকে লিপ্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কলিজায় জায়গা দিবে। ইসলামের বিধিবিধানগুলি আস্তে আস্তে শিখতে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আখলাক শিখবে, ভদ্রতা শিখবে। তাহলে রসুলের প্রথম ২ যেই কাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আত্মশুদ্ধি, এই ২ কাজ কিন্তু আমাদের মক্তব, হিফস, নাজরায় হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এই বাচ্চা যাচ্ছে কোথায়? কিতাব বিভাগে। কিতাব বিভাগে গিয়ে দেখো একেবারে তাইসির জামাত থেকে, শুরুর থেকেই কিন্তু ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা অর্থাৎ কোরআনের মেসেজগুলো, সেখানে কোরআনের আয়াতের অর্থ, সেখানে হাদিস, হাদিসের অর্থ, এবং জীবনে প্রয়োজনীয় ফিকহ এবং আরও গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি যেগুলোর সম্পর্ক কোরআনের সাথে, এগুলির শিক্ষা দেওয়া হচ্ছে। এবং ৪ নম্বর যেটা ওয়াল হিকমা, প্রজ্ঞা অর্থাৎ রসুলের হাদিসের শিক্ষাদান, এই কাজটা কিন্তু কিতাব বিভাগে গিয়ে শুরু হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো ধারাবাহিকতা কতটা গোছালো, কতটা সুন্দর। একটা বাচ্চার মক্তব থেকে শুরু করে হিফস পর্যন্ত সে কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আত্মশুদ্ধি যতটা হলো, এরপরে যখন সে তাইসির কিতাব বিভাগে চলে গেল, এইখান থেকে তার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এগুলি তার শেখা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি একটা পরিবেশ এবং দামি
এই যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়ে পাঠালেন, সেগুলি আমরা আমাদের জীবনের, একটা বাচ্চা 7 বছর 8 বছর 9 বছরে আমাদের কাছে চলে আসছে। একেবারে যারা ইসলামিক স্কুল শাখা নুরানিতে আসছে, তাদের 5 বছর বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এর চাইতে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? যারা স্কুল কলেজে ওই লাইনে পড়াশোনা করছে, তাদের দেখো এসএসসি শেষ হচ্ছে, এইচএসসি শেষ হচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে। ওই লাইনে তারা পড়াশোনা করুক, বড় কিছু হোক, তাতে তো সমস্যা নাই। কিন্তু একটা বাচ্চার পড়াশোনা শেষ হয়ে গেল, শেষ হওয়া পর্যন্ত সে সূরাতুল ফাতিহার একটা আয়াত পর্যন্ত পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে জানল না। ওযুর ফরজ আর গোসলের ফরজটাই তার পরিপূর্ণ জানা থাকলো না। তো সে পড়াশোনা শেষ করে টাকা উপার্জন করবে, টাকা তো উপার্জন সবাই করে। সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করলো, ভালো কিছু করলো, করার পরে তার চাকরি শুরু হলো। তার চাকরির বেসিক স্যালারি ধরো 50-60 হাজার টাকা থেকে শুরু হলো, হতে পারে। বাকি আমাদের পড়াশোনা শেষ করার পরে আমাদের হাদিয়া আর ওজিফা হোক না 10, 12, 15, 20 হাজার টাকা, আমাদের চাইতে তাদের হাদিয়া ওজিফা অনেক বেশি হতে পারে। কিন্তু তার জীবনটা, সে একজন মুসলিম এবং মুসলিম ঘরের সন্তান হিসাবে একেবারেই শরীয়তের বেসিক বিষয়গুলো পর্যন্ত সে জানলো না, তাহলে তার জীবনটার কি দাম আছে বলো? অর্থ উপার্জন তো সবাই করে। একজন ভিক্ষুকের জীবনই দেখো, না কোনো পড়াশোনা, না কোনো ইলম কালাম, আর না তার আত্মমর্যাদা আর গায়রত আছে। সে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, দিন শেষে সকালে বের হচ্ছে, দিন শেষে 1-2 হাজার টাকা তার ঝুলিতে, তার ব্যাগে চলে আসছে। তাহলে একজন ভিক্ষুক যদি সে দিনে 1-2 হাজার টাকা ইনকাম করতে পারে, তাহলে তারও তো মাসিক ইনকাম 50-60 হাজার টাকা। তো মাসিক ইনকাম 50-60 হাজার টাকা হওয়া, আর ওই ইউনিভার্সিটিওয়ালা তার পড়াশোনা শেষ করে এসে তার এত বেশি ইনকাম অথবা উপার্জন হওয়া, এর মধ্যে কি সফলতা আছে বলো? আমরা কখনো বলি না যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা দরকার নেই, করা লাগবে না, এটা তো বলি না আমরা। দুনিয়ার এন্তেজামা, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকার জন্য সর্ব লাইনে, সর্ব সেক্টরে পড়াশোনা হবে। সেইখান থেকে পড়াশোনা শেষ করে বের হবে, যার যার অভিজ্ঞতা, যার যার লাইনের কাজ সে করবে। কারণ আমরা যারা দ্বীনি কাজ নিয়ে আছি, আমাদের অসুস্থতা হইলে আমরা ডাক্তারের কাছে যাব, এটাই বাস্তব। আমাদের কোনো বিল্ডিং, কোনো কিছুর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাব, এটাই বাস্তব। যে মাইকগুলি আমরা ব্যবহার করছি, এর মাধ্যমে কথার সাউন্ড, আওয়াজ বেশি হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারদের আবিষ্কার, তাদের পরিশ্রম, তাদের চেষ্টা। তার মানে তাদের অবদান আছে। কিন্তু দিন শেষে একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে যদি শরীয়তের ন্যূনতম বেসিক বিষয়গুলো জানা না থাকে, তাহলে একসময় তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, মারা যেতেই হবে। শুধু উপার্জনটাই, খাওয়া পরা আর আরাম আয়েশ, এতটুকুই কি জীবনের লক্ষ্য? এর বাইরে আরও যে একটা জগৎ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তো এই দিক থেকে তারা কি নিতে পারলো আর কি নিয়ে তারা কবরে যাবে? এজন্য হীনমন্যতা অথবা মন সংকুচিত করবার কোনো সুযোগ নাই। অন্তর, মন উৎফুল্ল রেখে সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা করে পড়াশোনা অব্যাহত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সকলেই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, 71 নম্বর হাদিস, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে কথা বলতে আমি শুনেছি। রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনি ইলম শিখার সুযোগ দান করেন। দ্বীনি ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, কোরআনী ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। বুখারীর বর্ণনা 71 নম্বর হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাদেরকে আল্লাহ তাআলা এমন দ্বীনি পরিবেশে থাকার সুযোগ দেন, এমন দ্বীনি পরিবেশে থেকে দ্বীন ইলম অর্জনের সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন।
তার মানে আমরা এখানে যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার কল্যাণ চেয়েছেন বিধায় আমাদের এখানে আসার সুযোগ হয়েছে। তো আল্লাহ আমাদের কল্যাণ চার, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি আছে? এজন্য সব সময় মনকে বড় করে যে আমি কোরআন শিখছি, শ্রেষ্ঠ গ্রন্থ শিখছি, আমি সরাসরি রসুলের আদর্শগুলোর উপর জীবন প্রতিষ্ঠিত করার জন্য, জীবনকে পরিচালনা করার জন্য রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ নিয়ে আমাদের সব সময় চর্চা, আর এই বিষয়ের উপরে আমার জীবন অতিবাহিত হচ্ছে, আমার সময় ব্যয় হচ্ছে। তো এর চাইতে শুকরিয়ার বিষয় আর কি হতে পারে? কলিজার টুকরা আমার তালিবুল ইলম, ইলমে দ্বীন এই দামি বিষয় অর্জনের জন্য মোটা দাগের কয়েকটা কথা বলবো। ইলমে দ্বীন, ইলমের এই তাফাক্কুহ, ইলমের বুঝ, ইলমের গভীরতা, ইলমের প্রজ্ঞা অর্জনের জন্য সর্বপ্রথম যে দুইটা কাজ করা আমাদের জন্য খুব জরুরি। এক নম্বর হচ্ছে আমরা সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকব। দ্বিতীয় নম্বর, জান প্রাণ ছেড়ে সর্বোচ্চ মেহনত করব। এক নম্বর, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকব, সর্বপ্রকার গুনাহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে জান প্রাণ ছেড়ে মেহনত করব। এই দুইটা কাজ যদি আমি দিল থেকে, মন থেকে করতে পারি, খুব লম্বা সময়ের ব্যবধান না, তুমি পরিপূর্ণ 100 আমল করে দেখো, কত অল্প সময়ের ব্যবধানে তোমার জীবনটা কত বেশি পরিবর্তন হয়ে যায়। গুনাহ থেকে বাঁচতে হবে। ইলম এটা হচ্ছে নূর, ফাইনাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইয়াতা লিআসি। এটা হচ্ছে ইলম, এটা হচ্ছে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনায়, যার অন্তরে অন্ধকার, গুনাহ, অপরাধ, ওই সিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের এই আলো, এই নূর আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন না। ইলমের আলো প্রজ্বলিত হবে ওই অন্তরে, যেই অন্তর, যেই সিনাটা বড় পরিষ্কার। এজন্য ইলমের এই নূর অর্জন করতে চাইলে সর্বপ্রথম আমাদের সিনাকে পরিষ্কার করতে হবে। আর সূরা জুমআয়ের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দেওয়া যে 4টা দিক নির্দেশনা, 4 কাজের দ্বিতীয় নম্বর কাজ তো আল্লাহ এটাই বললেন, ওয়ায়ুযাক্কিহিম। আত্মার পরিশুদ্ধি এতটাই জরুরি। মিথ্যা কথা বললে অন্তর কালো হয়ে যায়, গীবত করলে অন্তর কালো হয়ে যায়, পরনিন্দা করলে অন্তর কালো হয়ে যায়, কাউকে গালি দিলে অন্তর কালো হয়ে যায়, তারপরে কারো জিনিস না বলে অনুমতি ছাড়া ধরলে আমার অন্তর কালো হয়ে যাবে, কারো সঙ্গে হাঙ্গামা, ফাসাদ, মারামারি, গল্প গুজব, অতিরিক্ত যেই কাজের কোনো প্রয়োজন নাই, যেই কথার কোনো প্রয়োজন নাই, এগুলোর দ্বারা অন্তর কালো হয়ে যায়। আমার অন্তর যদি কালো হয়ে যায়, তাহলে এই কালো অন্তরে, এই অন্ধকার অন্তরে তো কোরআনের এই নূর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করবেন না। এজন্য সিনাকে পরিষ্কার করা জরুরি। কোনো গুনাহ করব না, কোনো প্রকার গুনাহই করব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের বর্ণনা, 3671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহ তাআলাকে তোমরা লজ্জা করো। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা করি। রাসূল বললেন, না, এটাকে লজ্জা বলা হয় না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال قلنا يا رسول الله إنا نستحيي والحمد لله قال ليس ذلك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى ولتذكر الموت والبلاء ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের এই বর্ণনা 3671 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুখা, আশ্চর্য একটা কথা বললেন সাহাবায়ে কেরামকে, তোমরা আল্লাহ তাআলাকে লজ্জা করো। সচরাচর আমাদের সমাজে যে আলোচনাটা হয় সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়কে অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহকে ভয় করো, কাজটা করো না, আল্লাহর ভয়, এই কাজ থেকে নিজেকে বিরত রাখো, এইটা আমরা বলি। কিন্তু রসুল সাহাবায়ে কেরামকে বললেন আল্লাহকে লজ্জা করো। এটা কেন বললেন?
এটা বলার কারণ হচ্ছে মানুষ অপরাধ করে না দুই কারণে। মানুষ কখনো ভয়ে অপরাধ করে না, আবার কখনো মানুষ লজ্জায় অপরাধ করে না। ভয়ে করে না যে এই অপরাধটা করলে এর শাস্তি এটা হবে, এই অপরাধটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, এই অপরাধটা করলে দুনিয়ার মানুষরা আমাকে খারাপ মনে করবে, এই একটা দিক। আবার কখনো মানুষ মনে করে আমি যদি এই অপরাধটা করে বসি, সমাজে আমাকে মানুষ কত ভালো জানে, মানুষ কি মনে করবে আমাকে, মানুষের কাছে আমি হেয় প্রতিপন্ন হয়ে যাব, মানুষের কাছে খাটো হয়ে যাব, আল্লাহ পাকের কাছে খাটো হয়ে যাব। এই জন্য দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সহি যে আল্লাহকে ভয় করো, পাশাপাশি রাসূল কথা বললেন যে আল্লাহ তাআলাকে ভয় করো, এটা তো একটা পার্ট, একটা দিক। বাকি এর অপর পার্টটা, অপর দিক হচ্ছে আল্লাহকে লজ্জা করো। ভয় এবং লজ্জা দুইটা যখন একসাথে হবে, তখন ওই বান্দা বান্দির জীবন থেকে অপরাধ গুনাহ ছুটে যাবে। কখনো সে ভয়ে অপরাধ করবে না, আমি অপরাধ করলে হায় আমার আল্লাহ দেখছেন, আল্লাহর ভয়ে আমি অপরাধটা করতে পারি না। আবার কখনো চিন্তা করবে আল্লাহ তাআলার দেওয়া চোখ, আল্লাহ তাআলার দেওয়া হাত, আল্লাহ তাআলার দেওয়া পা, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া, আর আমি কি করে আল্লাহ তাআলার নাফরমানি করব, এই যে লজ্জার জায়গা। তাহলে আল্লাহ তাআলার ভয় এবং লজ্জা দুইটা যখন এক জায়গায় থাকবে, বেশি দিন সময় লাগবে না, অল্প দিনের ব্যবধানে ওই ব্যক্তি যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় তালিবুল আলেম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহ তাআলাকে লজ্জা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহাবা ইকরাম বললেন, ক্বালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা করি। রাসূল বললেন, ক্বালা লাইসা যালিক, না না না, এইটা না, তোমরা যেটা বলছো তোমরা মনে হয় বুঝো নাই আমার কথা, এইটা না, এটাকে লজ্জা বলা হয় না। তো লজ্জা কাকে বলে? قال ليس ذلك أن تحفظ الرأس وما وعى، أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى والتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا। রাসূল চারটা কথা বললেন। আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া, আল্লাহ তাআলাকে লজ্জা করার অর্থ হচ্ছে আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা এবং মাথা সংশ্লিষ্ট বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচাও। এক মাথায় মানুষের দিমাগ দিয়ে মানুষ খারাপ চিন্তা করতে পারে, মানুষের চোখ দিয়ে মানুষ গুনার বস্তুর দিকে তাকাচ্ছে, মানুষের কান দিয়ে মানুষ গুনাহ শ্রবণ করছে, মানুষের জবান দিয়ে, এক জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গালিগুলোজ করা, কতগুলো অপরাধ। এজন্য ইমাম গজালি রাহিমাহুল্লাহ বলেন, এক জবান দিয়ে 20 প্রকার প্রায় গুনাহ, মানুষ 20 প্রকার গুনাহ জবান দিয়ে বের হয়। তুমি চিন্তা করো। এজন্য আল্লাহ তাআলার হাবিব বললেন, আন তাহফাযার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সঙ্গে যে অঙ্গগুলো জড়িত, তোমার চোখ, তোমার কান, তোমার জবান, এই সবগুলোকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাও। ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, এবং তোমার পেট এবং পেট সংশ্লিষ্ট অঙ্গ। পেট মানে তোমার পেটে হারাম কোনো খাদ্য ঢুকাবে না, অল্প হোক সেটা হালাল পন্থায় হোক, অল্প হোক সেটা হালাল হোক। যদি হারাম হয় তাহলে সে হাত উঠাবে, দোয়া কবুল হবে না। পেট সংশ্লিষ্ট মানে পেটের কাছাকাছি মানুষের লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে হেফাজতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লজ্জাস্থান যাতে এর দ্বারা তোমার কোনো গুনাহ না হয়ে যায়। ওয়াল তাজকুরিল মাউতা ওয়াল বিলা, এবং মাউতের আলোচনা করো, মৌতকে বেশি বেশি স্মরণ করো। ওয়াল বিলা, এবং মৃত্যুর পর কবরে তোমার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিনের কথা স্মরণ করো। মৃত্যুর পরে কবরে রেখে আসবে, মাটি তোমার হাড়গুলো খেয়ে ফেলবে, পোকা মাকড় তোমার হাড়গুলো খেয়ে ফেলবে। আর যদি তুমি আল্লাহওয়ালা হতে পারো, নেককার হতে পারো, তুমি কবরে যাবে, তোমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হবে। এজন্য মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুর পরে কবর জীবনে তোমার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিনের কথা স্মরণ করো। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া,
এবং যদি আখিরাতের দিবসকে স্মরণ করো, যদি মনে হয় আখিরাত আছে, আমার জান্নাত জাহান্নাম রয়েছে, আমাকে তো হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, তারকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার স্বাদ ছন্দ ছেড়ে দাও, দুনিয়ার আরামায়েশ ছেড়ে দাও। দুনিয়ায় থাকতে হবে, দুনিয়া করতে হবে, যতটুকু প্রয়োজন অতটুকুই করতে হবে, যতটুকু প্রয়োজন এর বাইরে না, যতটুকু করলে আমার দুনিয়া সম্পূর্ণ হয়ে যায় এর বাইরে না। তারকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার জিনাতকে অপচয় বন্ধ করে দাও, দুনিয়ার জিনাত সাজসজ্জা ছেড়ে দাও, যেটা না করলে না, যেটা না হলে না, যতটুকু না হলেই না, এতটুকু। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। রাসূল বলেন এইগুলো যদি করতে পারো তাহলে তোমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে লজ্জা করো বলে বিবেচিত হতে পারবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আর লজ্জাকে যখন একসঙ্গে করব, আমাদের প্রত্যেকের জীবনটা এত 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 বেশি সুন্দর হয়ে যাবে, এর চেয়ে দামি জীবন, এর চেয়ে দামি হায়াত আর হতে পারে না। কলিজার টুকরারা, এজন্য মোটা দাগের দুই কথার প্রথম কথা হচ্ছে সমস্ত গুনাহ ছেড়ে দেব। মানুষের চোখ দিয়ে এবং জবান দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয়। মানুষ যখন চোখ দিয়ে দেখে, দেখার পরে সেটা উপলব্ধ হয়, সেটা কল্পনা হয়, কল্পনার জগতে সেটা নিয়ে গুনাহ হয়। চোখের হেফাজত করা খুব জরুরি। আমার চোখ দিয়ে কোনো গুনাহ না হয়, চোখের হেফাজত করা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। তিরমিজির বর্ণনা 2777 নম্বর হাদিস, আবু দাউদের বর্ণনা 2149 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলিয়্যু লা তুতবিআন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, যখন কোনো গুনার বস্তুর দিকে, নিষিদ্ধ কোনো বস্তুর দিকে তোমার চক্ষু উঠে যায়, তোমার দৃষ্টি চলে যায়, তুমি সাথে সাথে তোমার দৃষ্টিকে নিচু করে নাও। তুমি যদি দৃষ্টি প্রলম্বিত করো, লম্বা করো, অথবা আবার তাকাও, এটার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, এটা তোমার গুনার কাজ। আমি চলছি, রাস্তায় চলতে গিয়ে গুনার বস্তুর দিকে চোখ উঠে গেলে সঙ্গে সঙ্গে চোখ নামায় ফেললাম, তাহলে যে কোনো অবস্থাতে গুনার বস্তুর দিকে আমার চোখ যদি উঠে যায়, আমি সঙ্গে সঙ্গে চোখকে নামায় নেব, তাহলে আমার জীবনে গুনাহ হচ্ছে না। কিন্তু দৃষ্টি প্রলম্বিত করা, লম্বা সময় তাকিয়ে দেখা, অথবা আবার দেখা, দ্বিতীয়বার আবার দেখা, এর দ্বারা আমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে। চোখকে হেফাজত করা খুব জরুরি, চোখের মাধ্যমে অনেক গুনাহ হয়ে যায়। মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, শাফিয়া মাযহাবের ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ইন্তেকাল হবে, মুমূর্ষু অবস্থা, সাকারাত। তো স্বাভাবিকভাবে মৃত্যু, সাকারাত তো অনেক কষ্টদায়ক, সাকারাত এতটাই কষ্টদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর সাকারাতকে সহজ করে দেন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ মানব, তো সাকারাত তো কষ্টেরই বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যু শুরু হলো, মৃত্যু হচ্ছে, তার মানে কিয়ামত শুরু হয়ে গেছে। তো মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে সাকারাত চলছে, ছাত্ররা আশেপাশে কালিমা পাঠ করছেন, তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। উস্তাদজিকে জিজ্ঞাসা করছেন, উস্তাদজি বেশি কষ্ট হয়ে যাচ্ছে কিনা? মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, দেখো সাকারাত তো কষ্টের, কষ্ট তো হবেই,
জীবনে কোনো বড় গুনাহ বড় অপরাধ হয়ে গেছে কি না ওস্তাদ? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে বলেন, দেখো জীবনে বড় গুনাহ হয়ে গেছে কি না এমনটা তো মনে পড়ে না, মানুষ তো জীবনে গুনাহ হতেই পারে। তবে এতটুকু তো বলবো তোমাদেরকে, আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আমার কখনো নজরে ফুজাআত হয় নাই। নজরে ফুজাআত মানে গুনার কোনো বস্তু দেখার পরে দৃষ্টি প্রলম্বিত করা অথবা গুনার বস্তুর দিকে দ্বিতীয়বার আবার তাকানো। তুমি চিন্তা করো, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, গুনাহ হয়ে গেছি কি না সেটা তো বলতে পারবো না, তবে এতটুকু তো মনে আছে, এতটুকু তো মনে হয় বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কখনো নজরে ফুজাআত হয় নাই। সুবহানাল্লাহ বলবে না? তুমি চিন্তা করো, বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত নজরে ফুজাআত হয়ে যায় নাই, অর্থাৎ গুনার বস্তু আমি দেখেছি আর সঙ্গে সঙ্গে চক্ষু নামায় নেই নাই, দৃষ্টি প্রলম্বিত করেছি এমন হয় নাই, গুনার বস্তুর দিকে আবার তাকিয়েছি এমন হয় নাই। তুমি চিন্তা করো। এজন্য চোখকে হেফাজত করা খুব জরুরি। যদি আমি বাইরে বের হলে গুনাহ হয়, আমি বাইরে বের হব না। যেই জায়গায় গেলে আমার গুনাহ হবে আমি সেখানে যাব না। দ্বিতীয় নম্বরে জবানকে সংরক্ষণ করা খুব জরুরি। এরকম না হয় কথায় কথায় মিথ্যা বলছি, এরকম না হয় এর কথা ওকে ওর কথা ওকে লাগাচ্ছি এমন না হয়, গীবত করছি এমন না হয়, কারো পেছনে কথা বলছি এমন না হয়, কাউকে গালিগুলোজ করছি এমন না হয়। বুখারীর বর্ণনা, বুখারীর 33 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টা লক্ষণ বলেছেন। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান। মুনাফিক কথা বলতে মিথ্যা বলবে, মুনাফিক ওয়াদা রক্ষা করবে না, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এর পরের হাদিস বুখারীর বর্ণনা 34 নম্বর হাদিস, ওয়াইদা খাসামা ফাজারা। আগের 3 কথার সঙ্গে আরও একটা কথা যুক্ত করা হয়েছে। আগের বর্ণনায় বলা হয়েছে মুনাফিকের লক্ষণ 3টা, আর পরের হাদিস 34 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ কয়টা? 4টা। আগের 3টার সাথে আরও একটা, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করতে গেলে গালিগুলোজ করে, ঝগড়া করতে গেলে খারাপ কথা বলে। তাহলে জবানটা সংযত করা, সংরক্ষণ করা, জবানটা হেফাজত করা কতটা জরুরি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের বর্ণনা 2317 নম্বর হাদিস, ইবনে মাজার বর্ণনা 3976 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যা কিছু অনার্থক সব ছেড়ে দেওয়া। ব্যক্তির ইসলামের সৌন্দর্য, আমরা যে মুসলিম, আমাদের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা কিছু অনর্থক সেগুলো ছেড়ে দেওয়া। অনর্থক মানে অনর্থক কথা ছেড়ে দেওয়া, অনর্থক কাজ ছেড়ে দেওয়া, অনর্থক গল্পগুজব ছেড়ে দেওয়া, অনর্থক সময় নষ্ট করা ছেড়ে দেওয়া, সবগুলো অনর্থকের অন্তর্ভুক্ত। এবং সময় নষ্ট করা এর চাইতে অনর্থক কোনো বিষয় তো হতেই পারে না। বলো, সময় নষ্ট করা এর চাইতে অনর্থক বিষয় আর কি আছে বলো? তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো না করা হবে, এই বিষয়গুলো জিজ্ঞাসিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এক কদম সামনে তার পা বাড়াতে পারবে না। লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম নম্বর, তুমি তোমার হায়াত, তুমি তোমার আয়ু, তুমি তোমার সময়কে কোন কাজে ব্যয় করেছো, কোথায় নষ্ট করেছো। মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি তো সময়। ব্যবসার পুঁজি, বলো ব্যবসার পুঁজি কি? অর্থ, টাকা, ঠিক না? এরকম প্রত্যেকটা জিনিসের পুঁজি আছে।
আমার তোমার হায়াত, আমার তোমার জীবন, এই দেহে যতক্ষণ জান আছে, প্রাণ আছে, এই দেহের পুঁজি হচ্ছে সময়। কারণ সময় না থাকলে তুমি কিছুই করতে পারবে না। সময় হচ্ছে মানুষের জীবনের পুঁজি। যদি মানুষের পুঁজি, মানুষের মূলধন নষ্ট হয়ে যায়, ব্যবসার পুঁজি, অর্থ শেষ হয়ে গেছে, মূল পুঁজি নাই, তো পুঁজি না থাকলে সে আর ব্যবসা করতে পারবে? কথা বলো, করতে পারবেন। আমার তোমার জীবনের হায়াতের মূল পুঁজি হচ্ছে সময়, তো সময় না থাকলে কি করব? তাহলে সময়টাকে কত হেফাজত করার দরকার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। এখন আমি চিন্তা করব যে আমার এখানে বসে থাকাটা এবং বসে থেকে যে গল্পগুলো করছি, এটা কি অনর্থক হচ্ছে না ঠিক আছে? অনর্থক মানে আমার দুনিয়া এবং আখিরাতের কোনো লাভ আছে কি না? এমনি গল্প করছি, এমনি সময় পার করছি, এমনিতেই খেলাধুলা করছি, কোনো লাভ নাই, এটা হারাম, এটা হারাম। মানুষ যে খেলাধুলা করে এটা অনর্থক কাজ, অনর্থক কাজ। খেলাধুলা 3 শর্তের সঙ্গে জায়েজ। বলো কি বললাম? খেলাধুলা 3 শর্তের সঙ্গে জায়েজ। খেলাধুলা দেখা না, খেলাধুলা করা। খেলাধুলা দেখা, খেলাধুলা দেখা এবং সেখানে সময় ব্যয় করা, সর্ব অবস্থাতেই সেটা হারাম। নিজে খেলাধুলা করা এটা 3 শর্তের সঙ্গে জায়েজ। কয় শর্তের সঙ্গে? 3 শর্তের সঙ্গে জায়েজ। 1 নম্বর শর্ত, যদি আমার খেলাধুলায় শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক পূর্ণ কোনো বিষয় না পাওয়া যায়। আমি খেলাধুলা করছি, শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয় মানে আমার এই খেলার মধ্যে কোনো জুয়া নাই, বাজি নাই, হার জিত নাই, বাজি ধরি নাই আমি, কেননা জুয়া এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয়। আমি যে খেলাধুলা করছি, আমার সতর, আমার নাভি থেকে আমার হাঁটুর নিচ পর্যন্ত আমার সতর ঠিক আছে, আমার সতর, আমি সতর খুলে ফেলি নাই, হাফ প্যান্ট পরে খেলছি না, যেহেতু হাফ প্যান্ট পরা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। সেখানে আড্ডাবাজি, হট্টগোল, গান বাজনা হচ্ছে না, এটা হারাম। নারী পুরুষ একসঙ্গে সেখানে নেই, এবং সেই খেলাটা নন মুসলিম, ইহুদি, নাসারাদের কালচার না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ হতে, বলো, হতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে আমার খেলাধুলার কারণে আমার ফরজ এবং ওয়াজিব বিষয়গুলোতে যাতে উদাসীনতা চলে না আসে। খেলাধুলার কারণে আমার শরীয়ত, আমার ফরজ, আমার ওয়াজিবাত, এগুলোর মধ্যে উদাসীনতা চলে না আসে। আমি খেলছি তো খেলছি, নামাজ পার হয়ে যাচ্ছে, জামাত পার হয়ে যাচ্ছে, আমার পড়াশোনা পার হয়ে যাচ্ছে, আমার গুরুত্বপূর্ণ কাজ পার হয়ে যাচ্ছে, শরীয়তের বিধান আমার জীবন থেকে ছুটে যাচ্ছে। উদাস মানে খেলার পিছনে পড়ে আমার ফরজ ওয়াজিব বিধানের প্রতি আমি উদাস হয়ে গেছি। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6003 নম্বর হাদিসের হেডলাইন, এর উপরের শিরোনাম, তরজমাতুল বাব, অনুবান রয়েছে, সেখানে বলেন কুল্লু লাহবিন বাতিলুন ইদা শাগালাহু আন তাআতিল্লাহ। এটা শিরোনাম, কুল্লু লাহবিন বাতিলুন ইদা শাগালাহু আন তাআতিল্লাহ। যেই খেলাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য থেকে আমাকে সরায় দেয়, যেই খেলাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত থেকে আমাকে সরায় দেয়, এই জাতীয় সমস্ত খেলাধুলা হারাম। 3 নম্বর শর্ত, উদ্দেশ্যহীন খেলাধুলা। উদ্দেশ্যহীন মানে আমি শুধুমাত্র সময় কাটানোর জন্যই খেলছি, জায়েজ নাই। কয় শর্ত বলেছি? বলো, কয় শর্ত বলেছি? 1 নম্বর শর্ত, আমার খেলাধুলায় শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকতে পারবে না। 2 নম্বর, আমার খেলাধুলার কারণে আমার ফরজ এবং ওয়াজিবাতে উদাসীনতা চলে আসতে পারবে না। 3 নম্বর, নিছক উদ্দেশ্যহীন খেলাধুলা, জায়েজ নাই। এই 3 শর্ত যদি পাওয়া যায়, তাহলে খেলাধুলায় 3 শর্তের বাইরে আমাকে আসতে হবে। তার মানে আমি যদি খেলাধুলা করি, যেই খেলাধুলায় জুয়া নাই, যেই খেলাধুলায় আমার পোশাকের সতর ঠিক আছে, যেই খেলাধুলায় গান বাজনা নাই, যেই খেলাটা
শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ না, যেই খেলাধুলাটা ইহুদি খ্রিস্টানদের কালচার না, যেই খেলাধুলার কারণে শরীয়তের ফরজ ওয়াজিব বিধান থেকে আমি উদাস না হয়ে যাই, এবং যেই খেলাধুলাটা নিছক সময় পার করার জন্য না, ওই খেলাধুলা জায়েজ। সেটা কোন খেলা? আমি সাঁতার কাটছি, সাঁতার কী জন্য? আমার শরীরে শক্তি আসবে, আমি মর্দে মুজাহিদ, আমি পুরুষ মানুষ, জিহাদের ময়দানে অবতরণ হব, আমি যুদ্ধ করব, জিহাদ করব, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, শহীদ হব। আমার শরীরে, আমার দেহে তাকাত শক্তির প্রয়োজন আছে, এই জন্য আমি ব্যায়াম করছি, এই জন্য আমি শরীর চর্চা করছি, এই জন্য শরীর ভালো রাখছি, এটা জায়েজ। তাহলে সাঁতার, দৌড়াদৌড়ি, এরপরে ফুটবল খেলাও যদি হয় তাহলে সেটা আমাকে সময়, টাইম, সতর সব মেনটেন্স করে, জুয়া থাকতে পারবে না যে এর দ্বারা আমার শরীর শক্ত হবে, এর দ্বারা আমার শরীর শক্ত হবে। ঘোড়া চালানো শেখা, মোটর সাইকেল চালানো শেখা দরকার, কারণ এখন তো সব জায়গায় ঘোড়া নাই। তো ঘোড়ার উপর উঠে আমি জিহাদের ময়দানে শরীক হব, তো যেখানে ঘোড়া নাই সেখানে মোটর সাইকেল, ওটা তো ওই যেই বাহন, এটাও তো একই বাহন। এজন্য এই জাতীয় খেলাগুলো, যেই জাতীয় খেলাগুলোর দ্বারা আমার শরীর চর্চা হবে, শরীর ভালো থাকবে, শরীরে শক্তি আসবে, শরীর ব্যায়াম হবে, এই জাতীয় খেলাধুলা জায়েজ। বাকি ওই 3 শর্ত সামনে রাখতে হবে। তাছাড়া সেটা কি হবে? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কাজের মধ্যে শামিল হয়ে যাবে। প্রিয় কলিজার টুকরারা, আমি তোমাদেরকে মোটা দাগে 2 কথা বলবো বলেছি। প্রথম নম্বর কথা হচ্ছে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচা। প্রথম নম্বর কথা, সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। সব প্রকার গুনাহ, আমি চোখ দিয়ে কোনো গুনাহ করব না। কে দেখলো অথবা কে দেখলো না এটা বিষয় না, কে শুনলো অথবা কে শুনলো না এটা বিষয় না, কে বলবে অথবা কে বলবে না এটা বিষয় না। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর হুকুমকে ভালোবাসি। আমি সরাসরি দেমাগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে যে আল্লাহ উপস্থিত, আল্লাহ দেখছেন, আমি যে অপরাধ করব আল্লাহ তাআলা সরাসরি দেখছেন, আমি অপরাধ করতে পারি না, এই অবস্থা তৈরি করে আমি কোনো অপরাধ করব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলো, পারা যাবে? আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলো আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে সর্বপ্রকার গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনত করব। বাকি মেহনতটা লুজুমি মেহনত, দাওয়ামি মেহনত শুধু করলে হবে না, মেহনতটা লাগাতার ধারাবাহিকভাবে মেহনত করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনত করা ছাড়া। আচ্ছা, তুমি 1 টাকা বা 2 টাকা দিয়ে একটা সুই কিনবা, সুই, এবং এটা এখানে বসে আছো, পকেটে টাকা আছে অথবা টাকা সামনে আছে, আর চোখ বন্ধ করলে কিছুক্ষণ পরে দেখবা তোমার সামনে থেকে টাকা উড়ে চলে গেছে আর সামনে একটা সুই চলে এসেছে, ঠিক না? এরকম হয় তোমাদের, ঠিক না? কথা বলে না। একটা 2 টাকা দিয়ে ম্যাচ কিনবা, এখন চিন্তা করলাম ম্যাচ যেহেতু কিনবো, 2 টাকা সামনে রেখে দিলাম, আর মনে মনে কল্পনা করলাম ঠিক আছে অমুক দোকান থেকে চলে আয়, একটু পরে চোখ খুলে দেখি আমার টাকাও নাই, ম্যাচও চলে আসছে, এরকম। তাহলে ওই ম্যাচ কেনার জন্য আমার টাকা যেমন প্রয়োজন, আমাকে পরিশ্রম করে যেতে হবে, নিয়ে আসতে হবে। পরিশ্রম ছাড়া, মেহনত ছাড়া দুনিয়ার কোনো কিছু অর্জন করা সম্ভব না। সূরাতুন নুজুম, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 53 নম্বর সূরা, সূরাতুন নুজুম এর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ পরিশ্রম ছাড়া, মেহনত ছাড়া তো কোনো বস্তু অর্জন করতে পারবে না। আর তুমি বসে বসে ঘুমায়ে স্বপ্ন দেখছো যে আমি সবচাইতে ভালো হাফেজ হব, আন্তর্জাতিক মানের হাফেজ হব, আমার তেলাওয়াতের মান সেই থাকবে, আমাকে যেইখান থেকে জিজ্ঞাসা করবে আমি তাকায়ে দেখব মুমতাহিনের দিকে, যে পরীক্ষক পরীক্ষা নিচ্ছে, তাকায়ে দেখব যে কোন অক্ষর বলছে। একটা অক্ষর মুখ দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝে নিব, হ্যাঁ এই বেচারা এই আয়াতটাই বলবে, আর সাথে সাথে আমি পড়া শুরু করে দিব। বাপ রে বাপ, মেহনত ছাড়া এটা তোমার এমনি অর্জন হয়ে যাবে না? হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তোমরা বুজুর্গ মানুষ, হয়ে যেতে পারে। তোমাদের যদি কারিশমা থাকে, দুয়ার কারিশমায়, যে হ্যাঁ এটা আমাদের অর্জন হয়ে যাবে, কি দরকার অত মেহনতের? লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মেহনত ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না।
আরে তুমি একটু ভালো খাবা, ভালো খাবার খেতে হলেও তো তোমার বাজারে যেতে হচ্ছে। তুমি ডাল ভর্তা শাক খাবা, তার জন্য মেহনত কম। চাল নিয়ে এসো, শাক নিয়ে অল্প একটু সেখানে লবণ তেল কম হলেও হয়ে গেছে খাবার। কিন্তু বিরিয়ানি খাবা, এই বিরিয়ানির জন্য মাংস আলাদা, চাল আলাদা, সেখানে আবার আরও কত মশলাপাতি, টক দই, তারপরে বিরিয়ানির মশলা, আলু বুখারা, এরে বাপ রে বাপ। জি ভাই, পানি চলে আসছে, একটু চেক করে দেখো তো। আহারে, তাহলে পরিশ্রম ছাড়া দুনিয়ার কোনো কিছুই অর্জন করা সম্ভব না। তো যেইটা যত দামি তার জন্য পরিশ্রম তত বেশি লাগবে। তুমি আসমানি ইলম, আসমানি কিতাব, যেইটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দায়িত্বে নিজের কাছে এর সংরক্ষণের দায়িত্ব রেখেছেন, তুমি এইটা অর্জন করবা। আর এইটার জন্য তোমার বিলকুল কোনো পরিশ্রম লাগবে না। লাইসা লিল ইনসান ইল্লা মা সা। যত বেশি মেহনত, যত বেশি পরিশ্রম, যার জীবনে যত বেশি পরিশ্রম হবে সে তত বেশি গন্তব্যে গিয়ে পৌঁছবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না, কোনো অবস্থাতেই পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব না। তাহলে দুই মোটা দাগের কথার প্রথম নম্বর কথা হচ্ছে সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিব। দ্বিতীয় নম্বর, জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনত করব। আমার দিকে তাকাও, খুব ভালো করে শোনো। এই মেহনতের জন্য শর্ত হচ্ছে মেহনতটা লাগাতার দাওয়ামি হতে হবে, লাগাতার মেহনত হতে হবে। হাদিসের সম্রাট হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন। আল মুকথিরুন ফিল হাদিস এর অন্যতম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কতগুলো হাদিস বয়ান করেছেন? 5374টি হাদিস বয়ান করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে হাদিস বয়ান যিনি বেশি করলেন, ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। কোন হিজরিতে? কোন হিজরিতে? আরে জোরে বলো, কোন হিজরিতে? রসুলের ইন্তেকালের মাত্র 2-2.5 বছর আগে কতেক সাহাবায়ে কেরাম রসুলের যখন রসুল দাওয়াত শুরু করেছেন, দাওয়াতি মেহনত শুরু করেছেন, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, শুরুর দিকের মুসলিম, শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। কতক সাহাবায়ে কেরাম রসুলের ইন্তেকালের 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে মদিনায় যাওয়ার পরে এত লম্বা সময় ব্যয় করে কতজন কতদিন আগে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু হযরতে আবু হুরায়রা মাত্র 2-2.5-3 বছরের ব্যবধানে এতগুলো হাদিস, সবচাইতে বেশি হাদিস কিভাবে বর্ণনা করলেন? এর অর্থ এইটা না যে ওনার চাইতে মর্যাদার দিক থেকে সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম এমন আছেন যাদের মর্যাদা হযরতে আবু হুরায়রার চাইতে অনেক উপরে, এটা আলাদা দিক। এক একজন সাহাবায়ে কেরাম এক এক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, দাওয়াতি অন্যান্য কার্যক্রম নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে রসুলের সঙ্গে বিভিন্ন জন বিভিন্নভাবে সময় ব্যয় করেছেন দাওয়াতি অন্যান্য কার্যক্রমের মধ্যে। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের জন্য মাত্র 2-2.5 বছরের ব্যবধান, 3 বছরের ব্যবধান, সবচাইতে বেশি হাদিস বয়ান করলেন, সবচাইতে বড় মুহাদ্দিস হয়ে গেলেন, সবচেয়ে বেশি হাদিস বয়ান করলেন। এর কারণ হচ্ছে তার মেহনতটা ছিল লুজুমি মেহনত, দাওয়ামি মেহনত। আসহাবে সুফফার অন্যতম ব্যক্তিত্ব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবার ছেড়ে কখনো যেতেন না। রসুল যেখানে হযরতে আবু হুরায়রা সেখানে। এরকম যাতে না হয়ে যায় রসুল কোনো হাদিস বললেন আর আমি আমার কানে শুনলাম না। এজন্য না খেয়ে থাকতে থাকতে, খাবারের ব্যবস্থা নাই, আসহাবে সুফফায় পড়ে আছেন, খাবারের ব্যবস্থা নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করেছেন। তারপরেও রসুলের দরবার থেকে দূরে যান নাই যে না, আমার হাদিস এটা নিজ কানে শোনা থেকে আমার গ্যাপ হয়ে যাবে। তাহলে জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনত করা যেমন জরুরি, মেহনতটা লাজেমি, লাওয়াজেমি, দাওয়ামি একসাথে হওয়া জরুরি। আমার মেহনতও যেমন চলবে, আমার মেহনতটা লাগাতার হবে। আমি 15-20 দিন খুব পড়লাম, এরপর 2-3 মাস কোনো খবর নাই। আমি 2 মাস খুব পড়াশোনা করলাম, তারপরে 3 মাস আমি বাড়িতে বসে, এটা দাওয়ামি লাগাতার মেহনত হলো না।
লাগাতার যদি মেহনত না হয়, লাগাতার মেহনত না হলে খুব বেশি অর্জন করা সম্ভব হবে না। আমার বাড়ি কি? আমার মাদ্রাসাই তো আমার বাড়ি। অতন সে হাম কেয়া করেঙ্গে, মাদ্রাসা হাই অতন আপনা। বাড়ি ঘর দিয়ে কি করব? মাদ্রাসাই তো সব। মরেঙ্গে হাম কিতাবু पर अर्क होगा कफन अपना, मरेंगे हम कुरानों पर अर्क होगा कफन अपना। वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना। वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना। मरेंगे हम कुरानों पर कफन होगा अर्क अपना, अर्क होगा कफन अपना। আরে আমি পড়তে পড়তে মরব, কোরআনের পৃষ্ঠা হবে আমার কাফন। আমি পড়তে পড়তে মরব, কিতাবের পৃষ্ঠা হবে আমার কাফন। কি আমার বাড়ি আর কি আমার ঘর? কিয়ামত পর্যন্তের জন্য এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে হযরতে আবু হুরায়রার নাম পৃথিবীর কোনো প্রান্তে না কোনো প্রান্তে আলোচনা হয় না, এমন কোনো মুহূর্ত নাই। আছে এমন মুহূর্ত? হয় এখানে না হয় ওইখানে না হয় আরেক জায়গায় না হয় আরেক দেশে, কোনো জায়গায় রাত তো কোনো জায়গায় দিন, কোনো জায়গায় সকাল তো কোনো জায়গায় সন্ধ্যা। তার মানে 24টা ঘন্টার প্রত্যেক মুহূর্তেই হযরতে আবু হুরায়রার জিকির, হযরতে আবু হুরায়রার আলোচনা, সেটা হাদিসের মাধ্যমে হোক, সেটা বয়ানের মাধ্যমে হোক, সেটা অন্য কোনো মাধ্যমে হোক, সেই আলোচনা হচ্ছেই 2-2.5 বছরের মেহনত। এজন্য কলেজার টুকরারা, মেহনত যেমন করা জরুরি, মেহনতটা বলো, মেহনতটা লাগাতার হওয়া জরুরি, লাগাতার মেহনত হওয়া জরুরি। তাহলে তুমি নিজেকে কিছু করতে পারবা। সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে আখলাককে বড় সুন্দর করব, আর মেহনতটা লাগাতার করব। মেসালি তুলাবা, দৃষ্টান্তমূলক ছাত্র হয়ে যাব। পড়াশোনাই হবে আমার ঘুম পড়াশোনা, আমার উঠা পড়াশোনা, আমার খাওয়া পড়াশোনা, আমার টয়লেট পড়াশোনা, আমার দুনিয়ার সমস্ত কিছু, আমি যেখানেই থাকি আমার ফিকির থাকবে আমার পড়াশোনা নিয়ে। আমি খাচ্ছি আর ফিকির করতেছি যে অমুক পৃষ্ঠার শুরু এইটা, শেষ এইটা, মাঝখানে এইটা, এতগুলো আয়াত আছে, অমুক সূরার এই আয়াতটা, অমুক সূরার এত নম্বর পারা, এত নম্বর পৃষ্ঠা, অমুক কিতাবের এই মাসআলা বলা হয়েছে, এত নম্বর হাদিস অমুক কিতাবে রয়েছে, এই হাদিসটা এমন, এই হাদিসের তরজমা এমন। আমি খাচ্ছি কিন্তু ওই সময় আমার মাথায় এগুলো ঘোরাঘুরি করছে। আমি প্রয়োজনে মাদ্রাসা থেকে বের হলাম, কিন্তু আমার মাথায় ফিকির হলো যে আমার এই পড়া। আমি ঘুমাতে যাচ্ছি, ঘুমাইতে ঘুমাইতে আমার পড়ার ফিকিরে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠতে আমার ফিকির তৈরি হয়েছে, এই পড়াগুলি আমাকে ঠিক করতে হবে। তো এইটা হচ্ছে তালিবুল ইলম, এইটা হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি তালিবুল ইলম এইটার প্রমাণ বহন করে না। আমি কিতাব বিভাগের বাচ্চাদেরকে বলেছি যে তোমার যে খাবার একটু কম হইলো, তুমি এটা কি করে বুঝলা? তোমার তো দিমাগ হইলো পড়াশোনার ভিতরে, তাহলে তোমার এটা তো মনে আসার কথা না। আরে তুমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাহলে তোমার মাথায় এটা ঢুকলো কি করে আমার খাবার কম হয়েছে? আমি তো কিতাবের মধ্যে আমার ব্রেনকে, মেধাকে ঢুকাই দিছি, আমি কি করে বুঝলাম যে আমার খাবার স্বাদ হয়নি? আমার তো জেহেন হচ্ছে আমার পড়াশোনার ভিতরে। আমি কি করে বুঝলাম যে সময় হয়ে গেছে, এখন ঘুমানোর দরকার? আমি কি করে বুঝলাম যে আমার ঘোরার দরকার? আমি কি করে বুঝলাম? আমার ব্রেন তো পড়ায়, আমার ব্রেন তো কোরআনে, আমার জেহেন তো কোরআনে। আমি তো কোরআনের পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি, আমি তো কোরআনের পৃষ্ঠা দেমাগে নিয়ে আসছি। পৃষ্ঠার শুরু এইটা, শেষ এইটা, ইয়াদের শুরু এইটা, তার শেষ এইটা, ওই ভুল শুধরানো, এই নিয়ে তো আমার ব্যস্ততা। তাহলে আমার মাথায় এর বাইরের কাজগুলো কি করে ঢুকলো যে এই কাজটা এইটা, এই কাজটা এইটা? এটা তো আমার মাথায় আসার কথা না। আমি কি করে বুঝলাম যে আমার জামার পিছনে জড়ে গেছে আর আমার জামাটা ইস্তারি করার দরকার? কি করে বুঝলাম? আমি তো তালিবুল ইলম, এটা তো আমার বোঝার কথা ছিল না। একটা পরনে জামা আছে তাই যথেষ্ট ছিল। এর চেয়েও বড় কথা, আমি কি করে বুঝলাম যে আমার ঘুরতে যাওয়ার দরকার, ডাবতলা মোড়ে যাওয়ার দরকার?
তার চাইতেও বড় কথা, ছুটি হইলে আমার বাড়ি যাওয়ার দরকার, সেটা আমার মাথায় কি করে আসলো? আমি তো তালিবুল ইলম পড়াশোনা করতে আসছি, আমার ছুটি কি আর আমার খোলা কি? আমি তো সবসময় মাদ্রাসায় থাকবো। ছুটি দিয়েছেন হুজুরের, একটু ঘুরে বেড়াক, সবসময় মাদ্রাসায় থাকে, আমি তো মাদ্রাসায় থাকবো। অরক হোগা কাফুন আপনার, আমার তো মাদ্রাসায় বাড়ি, মাদ্রাসায় ঘর, মাদ্রাসায় সব। এই অবস্থা যেদিন তৈরি হবে, তুমি ওই দিন হবে মেসালি তুলাবা, মেসালি ছাত্র। এই অবস্থা যেদিন তৈরি হবে, ওই দিন তুমি বুঝবা যে হ্যাঁ, এবার তোমার এলেম অর্জন হচ্ছে। আমি তোমাকে মূলনীতি বলে দিলাম, তুমি এই মূলনীতির আলোকে আসো, তুমি এই মূলনীতির আলোকে আসো। 4:30 5টা বেজে গেছে, উস্তাদ টেবিলে বাড়ি দিয়েছেন, হ্যাঁ, তখন তোমার ব্রেনে আসার কথা, আচ্ছা আসরের সময় হয়েছে। এর আগ পর্যন্ত ঘড়ির দিকে তাকানোর সময় কই তোমার? তুমি তো আসো তোমার পড়া নিয়ে। খাবারের সময় হয়েছে, ডেস্কে বাড়ি দেওয়া হয়েছে, আওয়াজ শুনে তোমার এই কথা আসবো, আচ্ছা নাস্তার সময়, আমি তো আর এই জগতে ছিলাম না, পড়ার জগতে ছিলাম। এটা সম্ভব কি করে? এটা না হওয়াটা সম্ভব কি করে আমাকে বোঝাও। কারণ তালিবুল ইলম যে হবে তার তো এমনটাই হতে হবে, এমন না হওয়াটাই তো অসম্ভব, এমন হওয়াটাই ঠিক ছিল, সম্ভব ছিল। আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, ফকিহুল আসর, মুফতি আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ মাত্র 39 বছর হায়াতে ইন্তেকাল করেছেন। ধরো আমার বয়স 33-34 বছর, তো এর চাইতে আর 5 বছর সময় বেশি পেয়েছেন। মাত্র 39 বছর হায়াতে ইন্তেকাল করেছেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি। কিন্তু এই অল্প হায়াতের মধ্যে তার যে খিদমাত, ঈর্ষান্বিত খিদমাত, কল্পনা করা যায় না। এত বেশি খিদমাত করেছেন অল্প সময়ের মধ্যে। হেদায়া, শারহুল লাকায়া সহকারে এই জাতীয় বহু কিতাবের সরা, ব্যাখ্যা, টিকা, বহু কিছু কাজ করেছেন অল্প সময়ের মধ্যে, কল্পনা করা যায় না। বাবা ছিলেন বড় আলিম। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি যখন পড়াশোনায় বসতেন, মুতালাহা করতেন, স্টাডি করতেন, খাদেমের ব্যবস্থা ছিল, খাবার দাবার যথাসময়ে সব সামনে চলে আসতো, শুধু পড়া আর পড়া। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি খাদেমকে একদিন বলেছেন, আমার পানির প্রয়োজন, তৃষ্ণা লেগেছে, পানির ব্যবস্থা করো। তো খাদেম এই কথা গিয়ে বাবাকে বলেছেন যে আপনার সন্তান পড়াশোনা করতে করতে এই কথা বলেছে, তার পানি খাবার প্রয়োজন, তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার্ত। তার বাবা বড় অবাক হয়েছেন এবং তার মায়ের কাছে এসে বলেছেন, তার তৃষ্ণা লাগলো এটা সে কি করে বুঝলো? যদি সে কিতাবেই থাকবে, তার যদি মোতালা ওইভাবেই হবে, সে যদি পড়াশোনার মধ্যে পরিপূর্ণ ঢুকে যাবে, তাহলে সে বুঝলো কি করে তার পানির প্রয়োজন? বাচ্চা পড়াশোনা করছে না। বাবা বড় বিচলিত হয়ে গেছেন। খাদেমকে ডেকে বলেন, তুমি এক কাজ করো, পানি দাও, বাকি গ্লাসে একটু কেরোসিন মিশিয়ে পরে পানিটা পান করতে দাও। গ্লাসে কেরোসিন মিশিয়ে পানিটা পান করতে দাও, এবং পানি যখন পান করবে তখন কি বলে সেটা এসে বলবা। খাদেম পানি নিয়ে গেছেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহিকে পানি দেওয়া হয়েছে। তিনি মোতালাই ব্যস্ত, মোতালাই করছেন, মোতালার কোনো এক ফাঁকে গ্লাসটা টেনে পানি পান করছেন, কিন্তু দেমাগ, মন, মস্তিষ্ক পুরোটাই কিতাবে। কেরোসিনওয়ালা পানি পান করছেন। শুধু পানি পান শেষে এতটুকু বলেছেন, অল্প খারাপ দুর্গন্ধ আসছে, থোড়া সা বদবু আতা হ্যায়, দুর্গন্ধ আসছে, এতটুকুই বলেছেন। আর কোনো দিকে তাকান নাই, গ্লাস রেখে দিয়ে আবার পড়াশোনায় ব্যস্ত। খাদেম গিয়ে কথা বলেছেন তার বাবাকে, বলে হায় সর্বনাশ, তার পিপাসা লাগলো কি করে, আর পানি দিলা সেখানে সে বুঝলো কি করে যে এই পানির ভিতরে কেরোসিন মিশানো আছে? তুমি চিন্তা করো। এরপরে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহির বাবা আব্দুল হাই লখনবীকে বলেন, খাদেমকে বলেছেন যে খাদেম, এরপরে যদি আবার কখনো
পানি চায়, তাহলে সেই ক্ষেত্রে আজকের তুলনায় কেরোসিনের ভাগটা বেশি দিয়ে তাকে পানি দিয়ে আসবা। এরপরে কোনো একদিন আবার পানির প্রয়োজন হয়েছে, খাদেম সেই অনুপাতেই কেরোসিন মিশ্রিত পানি এনে দিয়েছে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহির সামনে। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি পানি পান করেছেন, পানি পান করা শেষ, কিছুই বলেন নাই, মোতালাই ব্যস্ত। এই ফাঁকে এটা কি জমজমের পানি? কথা বলে না, জমজমের পানি, ফ্রিজের আইস নাকি? কেরোসিনযুক্ত পানি আর পান করতেছেন, কোনো খবর নাই। পড়াশোনায় তাহলে কি পরিমাণ নিমগ্ন ছিলেন? মনটা কোথায় ছিল? মনোযোগের এত দাম। মনোযোগ ছাড়া তুমি বড় কিছু হতে পারবে না, মনোযোগ ছাড়া তুমি ভালো কিছু অর্জন করতেই পারবে না, প্রশ্ন আসে না। এজন্য তুমি তোমার পড়ার মধ্যে এই পরিমাণ মনোযোগ বসায় দাও। হুজুর মেধা কম বুঝি, কম পারি, কুওয়াতে হাফেজা কম, মুখস্থ করতে পারি না, এইটা কোনো ওজর না। ব্রেন কম হওয়া, মেধা কম হওয়া, এটা ম্যাটার না, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। ইলমের সম্পর্ক মেধার সাথে না, ইলমের সম্পর্ক হচ্ছে লেগে থাকার সাথে, দাওয়ামির সাথে, লাগাতারের সাথে সম্পর্ক। হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহিমাহুল্লাহ, আল্লামা ইয়াকুব রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে শাইখুল হাদিস পদটা শূন্য হয়ে যায়। শাইখুল হাদিস পদে কাকে দেওয়া হবে? বেশ পরামর্শ চিন্তিত হাটহাজারী মাদ্রাসার তদানীন্তন সময়ের মুরব্বী আকাবির ওলামা ইকরাম। আব্দুল কাইয়ুম রহিমাহুল্লাহ তিনিও হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ, কিন্তু মেধা ছিল বড় দুর্বল, জেহেন ছিল কম। কোনো রকম পড়াশোনা শেষ করে, দাওরায়ে হাদিস শেষ করে আলিম হয়েছেন। আখলাক ছিল বড় চমৎকার, উস্তাদদের সঙ্গে সুসম্পর্ক ছিল অনেক গভীর। আখলাক এবং ভদ্রতার কারণে উস্তাদরা সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল কাইয়ুমকে হাটহাজারীতে রেখে দাও। ওই সময় অনেকে বিরোধিতাও করেছেন যে আরে আব্দুল কাইয়ুমকে হাটহাজারী মাদ্রাসায় রাখবো, এই তো মিজান কিতাব পড়ানোর মতো যোগ্যতাও রাখে না। কিন্তু উস্তাদদের ভালোবাসা, বেশি সংখ্যক উস্তাদ বলেছেন না, তাকে উস্তাদ হিসেবে নিয়োগ দাও। আখলাক এবং ভদ্রতা এবং মেহনত এত বেশি ছিল, আব্দুল কাইয়ুম রহিমাহুল্লাহ নিয়োগ পেলেন, বাইরে বের হতেন না। খুব কম সময়ে মাদ্রাসার প্রয়োজন ছাড়া, নিজের একান্ত প্রয়োজন ছাড়া মাদ্রাসা থেকে বাইরে বের হতেন না। সব সময় লাগাতার মেহনত, পড়াশোনা নিয়েই ব্যস্ত। মোতালা করছেন, পড়াচ্ছেন, মোতালা করছেন, পড়াচ্ছেন। এই মোতালার কারণে, ইলমের সঙ্গে লেগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা কোন জামানার কথা বলছি? ছাত্র জামানা? কোন জামানা? উস্তাদের জামানার কথা বলছি। উস্তাদ হাটহাজারী মাদ্রাসার মেহনতের কারণে একটা সময় আল্লাহ পাক রব্বুল আস্তে 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 জেহেন প্রশস্ত হয়ে গেছে। শাইখুল ফুনুনাত, উসুলের কিতাবগুলো, ফুনুনাতের কিতাবগুলি পড়াচ্ছেন, কঠিন কিতাবগুলি পড়াচ্ছেন। অনেক দিন পর মেহনতের উপর মেহনত করতে 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 করতে, দাওয়ামান লাগাতার মেহনত করতে করতে আল্লাহ তাআলা জেহেন খুলে দিয়েছেন। তো ইয়াকুব সাহেব রহিমাহুল্লাহর ইন্তেকালের পরে শাইখুল হাদিস পদে, বুখারী শরীফ পড়াবেন কে? শাইখুল হাদিস পদে কাকে নিযুক্ত করা হবে? হাটহাজারী মাদ্রাসার আকাবির ওলামা ইকরামরা মাশওয়ারায় বসেছেন। তদানীন্তন সময়ের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, হাটহাজারী মাদ্রাসার সবচাইতে সর্বকালের শ্রেষ্ঠ ছাত্র মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হয়েছে। উনিও সেই মজলিসে আব্দুল কাইয়ুম রহিমাহুল্লাহ, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তো মাশওয়ারা চলছে ওই সময়ের বিজ্ঞ ওলামা ইকরাম। আল্লামা আবুল হাসান রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর বাবা আবুল হাসান রহিমাহুল্লাহ, যাকে শাইখুত তাফসির বলা হয়, অনেক বড় মাপের আলেম ছিলেন। মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তানজিমুল আশতাত লিহাল্লি আবিসাতিল মেশকাত।
সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটা ট্রান্সলেশন হয়েছে এবং এটা পড়ানো হয়, ছাত্ররা পড়ে, মোতালা করে। দারুল উলুম দেওবন্দ থেকে যখন ওনার ওস্তাদরা দেখার জন্য এসেছেন, তো এসে শাইখুত তাফসির আল্লামা আবুল হাসান রাহিমাহুল্লাহকে দেখার পরে দোতলায় থাকতেন, তো তারা মন্তব্য করেছেন, এত বড় একজন আলিম, জাহিন, ফতিন ব্যক্তি, হাটহাজারীওয়ালারা আপনারা তাকে দোতলায় কেন থাকতে দিয়েছেন? তার ইলমের ভারে তো দোতলা ভেঙে যাবে। কত বড় আলেম ছিলেন আল্লামা আবুল হাসান রাহিমাহুল্লাহ। রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। এত বড় আলেম তো এমনি হয়ে যান নাই, রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। কার কথা বলছি? আল্লামা জুনাইদ বাবনগরী রাহিমাহুল্লাহর বাবার কথা বলছি, বেশি আগের না। তো অনেকেই বলছেন যে আবুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ তাকে শাইখুল হাদিস নিযুক্ত করা হোক। আল্লামা আজিজ আহমদ রাহিমাহুল্লাহ তার ব্যাপারেও কেউ বলছেন তাকে নিযুক্ত করা হোক। সর্বশেষ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ দাঁড়ায়ে শাইখুল হাদিস হওয়ার জন্য, বুখারী পড়ানোর জন্য যেই জাতীয় শর্তগুলো প্রয়োজন, এই জাতীয় বিষয়গুলোর উপর আলোচনা করেছেন যে বুখারী পড়ানোর জন্য এই এই শর্তগুলো তার মধ্যে থাকা উচিত। এই হিসাবে আমার কাছে মনে হয় হাটহাজারী মাদ্রাসার বুখারীর মুসনদে এবং বুখারী শরীফের জিম্মাদারি আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, আব্দুল কাইয়ুমকে দেওয়া হোক। আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ কোন উস্তাদ? যে উস্তাদকে নিয়োগের সময় অনেকেই বলছেন, আরে সে তো মিজান কিতাবও পড়াইতে পারবে না, তাকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে? আখলাকের কারণে, দাওয়ামান লাগাতার মেহনতের কারণে, বয়সের শেষ জামানায় এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গেহরাই, ইলমের উমুক বাড়িয়ে দিয়েছেন। আজকে শাইখুল হাদিসের মসনদ, বুখারীর দর্স, বুখারীর মসনদকে অলঙ্কৃত করছেন আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। তুমি চিন্তা করো শুরুর জামানা কেমন ছিল আর শেষের দিকের হালত কেমন। এই জন্য বৎস, এই কথার কোনো সুযোগ নাই মেধা কম, মেধায় থাকে না, বুঝি কম, কুওয়াত হাফেজা কম, মনে থাকে না, মুখস্থ থাকে না, এটা একেবারেই বাজে কথা। তুমি মেহনত আজকের দিন থেকে লাগাতার তুমি 2-3টা মাস মেহনত করো, আগে যে মেহনত করতা তার চাইতে 10-20 গুণ মেহনত বেশি করো, 3 মাস পরে তোমার ফিগার পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমার হালত পুরো পরিবর্তন হয়ে যাবে। তুমি দেখো আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ হজের সফরে তদানীন্তন সময়ের মসজিদে নববীর ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছেন, এবার হজের সফরে 2 জন মুআজ্জাজ মেহমান আসতেছেন, আমি তোমাকে আদেশ করলাম এই 2 মেহমানকে তুমি আলাদাভাবে তাদের মর্যাদা রক্ষা করার চেষ্টা করবা, তাদের সম্মান করবা, তাদের আপ্যায়ন করবা, আদর ইজ্জত একরাম করবা। রাসূল কাকে স্বপ্ন দেখাচ্ছেন? মসজিদে নববীর ইমামকে। একজন শাইখুল হাদিস হাটহাজারী আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, আর আরেকজন শাইখুল হাদিস সাহারানপুর ইন্ডিয়া আল্লামা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ একসঙ্গে হজের সফরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন মসজিদে নববীর ইমামকে এই 2 মেহমানকে বড় ইজ্জত করবা। কলেজার টুকরা জীবনটা বানাইছে, এটা এমনি হয়ে যায় নাই, তো মেহনত ছাড়া হয়ে যায় নাই। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, এমনি হয়ে যায় নাই। প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করেছে, জীবনকে দামি বানাইছে। জীবন এমনি দামি হয়ে যায় না বাবারা, তোমার জীবন এমনি দামি হয়ে যাবে না, তোমার জীবনকে তোমাকে দামি বানাইতে হবে। যখন তোমার ইলমে, তোমার আমলে, তোমার আখলাকে, তোমার শিষ্টাচারে, তোমার ভদ্রতায়, তোমার দিয়ানতদারিতায়, তোমার আমানতদারিতায়, সর্ব লাইনে যখন তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা এমনি বাড়ায় দেবেন। এটা মেহনত করে অর্জন করতে হবে, এটা এমনিতে অর্জন হয়ে যাবে না।
এজন্য মেহনতের বিকল্প নাই, মেহনতের বিকল্প হতে পারে না। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ আল্লামা আজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি দরসে নিজামির, আমাদের দর্শের অনেকগুলি কঠিন কঠিন কিতাব লিখলেন। ছাত্র জামানা এতটাই দুর্বল হালত, উস্তাদের একেবারে পিছনের সারির ছাত্র, কোনো কিছুই জেহেনে থাকে না, মুখস্থ হয় না, মনে থাকে না, বুঝ ব্যবস্থা কম, কিন্তু মেহনত এতটাই লাগাতার এবং দাওয়ামি মেহনত, সারা দিন রাত কিতাব নিয়ে পড়ে থাকেন। রাত্রে ঘুমিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে এসে রসুলের মুবারক মুখের লালা তার মুখে দিয়েছেন। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছেন, দেখেন কেউ এসে তাকে ডাকে, আরে চলো না বাইরে যাই। তো সাআদউদ্দিন তাফতাজানী ঘুমের ভিতরে তাকে বলছিলেন, এটা তার নিজের মুখের বর্ণনা, নিজে বয়ান করেছেন, বলে আমি তো বাইরে যেতে পারবো না, আরে আমি তো পড়াশোনা পারি না, কম বুঝি, কুওয়াতে হাফেজা কম, পড়াশোনা পারি কম, আমি বাইরে যাব না ভাই। এরকম 3 বার এসে ডাকছে। চতুর্থবার এসে বলে, আরে চলো, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী বলেন, আমি জুতা ছাড়াই, ঘুমের ভিতরে জুতা ছাড়াই রওনা দিয়েছি। গিয়ে দেখি গাছপালা, আশেপাশে রসুল বসা, সাহাবায়ে কেরামের সাথে। রসুল আমাকে বলছেন, তোমাকে ডাকলাম, তুমি আসলে না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো আমাকে বলে নাই, আমাকে বলেছে চলো বাইরে যাই, ঘুরি। আমি তো পড়াশোনা পারি না, আমার তো জেহেন দুর্বল, আমি তো বুঝি না, আমার কুওয়াত হাফেজা কম, আমার বুঝ ব্যবস্থা কম, আমি তো বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক জবান থেকে লালা মোবারক বের করে সাআদউদ্দিন তাফতাজানীর জিহ্বায় লাগাই দিয়েছেন। ঘুম ভেঙে গেছে, রসুল চলে গেছেন, ঘুম ভেঙে গেছে। সাআদউদ্দিন তাফতাজানী রাহিমাহুল্লাহ বলেন, আমার ঘুম ভাঙার পরে আমি উপলব্ধি করছিলাম রসুলের মুখের লালা আমার মুখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জেহেন, ব্রেন, মেধা এই পরিমাণ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। নিজে তো কিতাব বোঝানো দূরের কথা, যা লেখেন তাও কেউ বুঝে না, কঠিন হওয়ার কারণে বুঝে না। ওইটার ব্যাখ্যা সরা লেখেন তাও বুঝে না। কেউ বলেছে টক খাইলে, টক ফল খাইলে ব্রেন কমে, তারপরে তেঁতুল গাছের নিচে গিয়ে বসলে ব্রেন কমে, ওই কাজ শুরু করছেন। আরে আমার মেধা এত বেশি হওয়ার কারণে আমি যা বলি, যা লেখি কেউ বুঝে না। উনি তো ওনার মেধা অনুপাতে লেখেন, তাহলে আমার মেধা একটু কমে যাক, আমি একটু সহজ করে লিখি। তাহলে যোগ্য আলেম হওয়ার জন্য গুনাহ থেকে বাঁচা যেমন শর্ত, তোমার জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনত করাও শর্ত, কিন্তু এই জান প্রাণ ছেড়ে দিয়ে মেহনতটা হবে লাগাতার মেহনত, লুজুমি মেহনত, দাওয়ামি মেহনত। তাহলে তোমার এই মেহনত তোমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কলেজার টুকরারা, তোমাদেরকে কথা আমি বারবার বলেছি, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। এইটা তো শুধু আখিরাতের লাইনে না, তুমি দুনিয়ার লাইনে গিয়ে যদি দেখো, আজকে যেই বৈদ্যুতিক বাল্বের নিচে আমরা, আমাদের এই বৈদ্যুতিক বাল্বের সাহায্যে পুরা দুনিয়া আলোকিত। শুধুমাত্র এই বৈদ্যুতিক বাল্ব বন্ধ হয়ে গেলে পুরা দুনিয়া অর্ধেক বন্ধ হয়ে যাবে, অর্ধেক অন্ধকার হয়ে যাবে। কে আবিষ্কার করেছেন? টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসনের জীবন তুমি দেখো, নন মুসলিম, তার জীবন তুমি দেখো, মেধা এত কম, বুঝ ব্যবস্থা এত কম। মা স্কুলে দিয়ে এসছেন, শিক্ষক সেখান থেকে বের করে দিয়েছে। এত দুর্বল বাচ্চাকে পড়ানো সম্ভব না, তার তো মেধা বলতে কিছুই নাই, কিছুই সে বোঝে না, কি করে পড়াবো? 2 বার 4 বার বের করে দিয়েছে। সর্বশেষ মা অনুরোধ করে রেখে এসছেন, পরীক্ষা হয়েছে, পরীক্ষায় ফেল, কোনো নাম্বারই পায় নাই। শিক্ষক এবার সর্বশেষ নিরুপায় হয়ে কাগজে চিরকুট লিখেছে, চিরকুটে লিখেছে যে এই বাচ্চা পড়াশোনা এতই দুর্বল, এত মেধাহীন, তাকে পড়ানো আমাদের দ্বারা আর সম্ভব না, আপনার বাচ্চাকে পাঠিয়ে দিলাম, বাসায় বাচ্চাকে রিসিভ করবেন। এ কথা লেখে টমাস আলভা এডিসনকে তার শিক্ষক বলে যে এই চিরকুটটা তুমি খুলবা না,
এইটা বাড়িতে গিয়ে তুমি তোমার মাকে দিবা। টমাস আলভা এডিসন চলে আসছে, আসার পরে মাকে দিয়েছে। মাও তো হালত জানে, যেহেতু এর আগেও কয়েকবার বাচ্চাকে সেখান থেকে ফিরায় নিয়ে আসতে হয়েছে। বাচ্চা বলে, মা আমার শিক্ষক, আমার টিচার কি লিখেছেন? টমাস আলভা এডিসনের মা বলে, তোমার শিক্ষক লিখেছে তুমি ওই স্কুলের সবচেয়ে ভালো ছাত্র, তুমি রেজাল্ট অনেক ভালো করেছো, রেজাল্ট অনেক ভালো করার কারণে, পড়াশোনা অনেক ভালো পাওয়ার কারণে, ভালো পারছো বিধায় তোমাকে পড়াবে এরকম ট্রেনিং প্রাপ্ত উপযুক্ত শিক্ষক ওই স্কুলে নাই। এজন্য তোমার শিক্ষক এখানে লিখেছে যে আপনার বাচ্চাকে এর চাইতে ভালো কোনো স্কুলে পড়ান। আচ্ছা, ওই চিরকুটে কি তাই লেখা ছিল? আরে কথা বলো, ওই চিরকুটে কি তাই লেখা ছিল? লেখা ছিল কি? আর মা বললেন পুরা উল্টা। মা টমাস আলভা এডিসনকে আগ্রহ দিয়েছেন, তাকে এমন কোনো কথা বলেন নাই যার দ্বারা তার আগ্রহ নষ্ট হয়ে যাবে। উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, উৎসাহহীনতার কোনো বাক্য মা বলেন নাই। কিন্তু টমাস আলভা এডিসন তার মেহনত দাওয়ামান ছিল, লাগাতার ছিল। পড়াশোনা এবং মেহনত, পড়াশোনা থেকে পিছু পা হয় নাই। মাও বড় নাসরবান্দি, পড়াশোনা করতে 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 একটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম বিজ্ঞানী হয়ে গেলেন। টমাস আলভা এডিসন আবিষ্কার করলেন বৈদ্যুতিক বাল্ব। শুধু তো এতটুকুই না, এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার ক্ষেত্রে একবার দুইবার না, একবার সে 2 বার 5 বার 7 বার 10 বার 20 বার 100 বার চেষ্টা করেছেন, বাল্ব জ্বলে নাই। 999 বার পর্যন্ত চেষ্টা করার পরেও এই বাল্ব জ্বলে নাই। 1000 বার পুরা হয়েছে, বাল্ব জ্বলে উঠেছে। তার মানে টমাস আলভা এডিসনের সেই কষ্ট সার্থক হয়েছে। আমরা কয়বার চেষ্টা করি? 1 বার 2 বার 3 বার, আমার দ্বারা সম্ভব না। আরে তোমার দ্বারা সম্ভব না মানে? তো তোমার দ্বারা সম্ভব না তো কার দ্বারা সম্ভব? আসমান থেকে ফেরেশতা নাজিল করে নিয়ে আসে, তাকে দিয়ে করাইতে হবে? তোমার দ্বারাই সম্ভব, তুমি নিজেকে বোঝাবা। আমার দ্বারাই সম্ভব, আমি করে দেখাবো। আমার দ্বারাই সম্ভব, আমি করে দেখাবো। আমার ওস্তাদ বলছেন আমার ব্রেন কম, আমি পারি না। আমার আব্বাম্মা বলেন আমার মেধা কম, আমি পারি না। আমার সাথীরা জানে আমার মেধা কম, আমি পারি না। কিন্তু আমি আমার সাথে এই প্রতিজ্ঞাবদ্ধ যে আমার মেধা কম হোক আর বেশি হোক, আমার মেহনত কখনো কমবে না। মেহনত আমি 100 করব, দাওয়ামান মেহনত করব, লুজুমি মেহনত করব, লাগাতার মেহনত করব। আমার মেহনতের মধ্যে কোনো কমতি আসবে না। তুমি দেখো একটা সময়, অল্প সময়ের ব্যবধানে তোমার জীবন কি পরিমাণ পরিবর্তন হয়। কলেজের টুকরারা, মান জাদ্দা ওয়াজাদা, মানুষ চেষ্টা করবে আর সে গন্তব্যে গিয়ে পৌঁছাবে না, এটা তো হয় না। চেষ্টা যে করবে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন গন্তব্যে পৌঁছায় দেবেন। বাদশার পক্ষ থেকে বাদশাহ যখন এই কথা ঘোষণা করলো যে আমাকে যদি মণিমুক্তা জওহারের টুকরা কেউ এনে দিতে পারে, আমার সুন্দরী রূপসী রূপবতী এই কন্যার সঙ্গে আমি তার বিয়ের ব্যবস্থা করব। এখন এই ঘোষণা যদি বাদশার পক্ষ থেকে হয়, তাহলে সেই দরবারের হাজার হাজার যুবকরা চেষ্টা করবে না যে রাজার মেয়ের জামাই হয়ে যেতে পারা মানে এর চাইতে দুনিয়ার লাইনে আর কামিয়াবির বিষয় কি আছে? পরবর্তী সময় যদি দায়িত্ব কোনোভাবে ঘুরে আমার কাঁধে চলে আসে, হাজার মানুষের চেষ্টার ভিড়ে একজন বৃদ্ধ মানুষের চেষ্টাও বিফলে যায় নাই, মণিমুক্তার টুকরা কোথায় পাবো? বৃষ্টি হয় আর সমুদ্রের তলদেশে যে সমস্ত ঝিনুকগুলো থাকে, বৃষ্টির মৌসুমে ঝিনুকগুলো উপরে আসে আর তার মুখটা হা করে ধরে। আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আর বৃষ্টির 2-1 ফোঁটা তার ভিতরে গেলে সে মুখটা বন্ধ করে আবার সমুদ্রের তলদেশে চলে যায়। আর ওই আকাশের পানি ঝিনুকের ভিতরে আস্তে আস্তে বাড়তে 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 এইটা একটা সময় মণিমুক্তার রূপ ধারণ করে।
ওই বৃদ্ধ সমুদ্রের পাশে গিয়ে সমুদ্রের পানি সেচা শুরু করেছে বালতি দিয়ে। সমুদ্রের পানি তার জীবন শেষ হয়ে আবার জীবিত হয়ে আবার মরে, আবার জীবিত হয়ে আবার মরে, আবার জীবিত হয়ে আবার মরে, কয়বার জীবিত হয়ে কয়বার মরে, কত হাজার হাজার বছর লাগবে এই সমুদ্রের পানি সেচে তার শেষ করতে? সবাই যখন বলে আরে এটা কি করে সম্ভব, বলে আরে চুপ করো না, মান জাদ্দা ওয়াজাদা লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আরে চেষ্টা করলে তো চেষ্টা বিফলে যাবে না, দেখি না চেষ্টা করে। দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পর বছর চেষ্টা করে একটা সময় পানি সেচছে, আর পানির থেকে একটা ঝিনুক গেছে তার কাছে, মনে হয়েছে ঝিনুকটা উঠায় দেখার দরকার। আর ঝিনুকটা উঠায় দেখে ঝিনুকের ভিতরে মণিমুক্তার টুকরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, আপনি ওয়াদা করেছেন মণিমুক্তার টুকরা দিতে পারলে আপনার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন। যারা ভদ্র মানুষ হয়, আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র ব্যক্তিরা তাদের ওয়াদা ভঙ্গন করে না, যা ওয়াদা করে তা নষ্ট করে না, ভঙ্গ করে না, ওয়াদা রক্ষা করে। আল করিম ইদা ওয়াদা ওয়াফা। বাদশাহ বলে ঠিক আছে, যেহেতু ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, ঠিক আছে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের যাবতীয় বন্দোবস্ত করা হলো, বিয়ের বন্দোবস্ত করো, তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কি বলো? এজন্য এই কথা বলার কোনো সুযোগ নাই হুজুর মেধা কম, বুঝি না, বুঝি কম। আরে তুমি বুঝো কম, তুমি তো একটা সময়ের শ্রেষ্ঠ আলেম হবে। তোমার মেধা কম, তুমি হবে একটা সময়ের শ্রেষ্ঠ আলেম। যার মেধা বেশি ও তো মেধার ঠেলায় অহংকারে বাঁচবে না। যা পড়ি আমি তো দেখার আগেই হয়ে যায়। এই মেধা দিয়ে সে রাস্তাচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও, তোমার মেধা কম হলেও তোমার মেধা, তোমার ব্রেন, তোমার মেহনত, এই অল্প মেধার উপর তোমার মেহনত যদি দাওয়ামি হয়, লুজুমি হয়, লাগাতার হয়, তুমি হবে একটা সময়ের শ্রেষ্ঠ আলেম ইনশাআল্লাহুল আজিজ। এজন্য তুমি কেন পিছিয়ে থাকবা? আজকে থেকে পাক্কা এরাদা, পাক্কা অঙ্গীকার, আমার জীবন থাক আর যাক, আমি হতে চাই শ্রেষ্ঠ আলেম, আমি হতে চাই শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমি হতে চাই শ্রেষ্ঠ মুফতিদের অন্যতম, আমি হতে চাই যুগ শ্রেষ্ঠ একজন হাফেজে কোরআন। এর জন্য আমার মেহনত যা করা লাগে আমার পক্ষ থেকে আমি করব। বাকিটা কার হিসাব? বাকিটা কার হিসাব? বাকিটা আল্লাহর হিসাব। আমার পক্ষ থেকে কোনো কমতি থাকবে না। দেওয়ার মালিক। দুপুরে খাওনি? খাওয়ার দেয়নি আজকে মেসে? হ্যাঁ, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার কাজ হইল আমার মেহনত। এজন্য বাবা, কলেজার টুকরা, আমি সবাইকে বলছি, আজকের পর থেকে এরকম না হয় যে তুমি তোমার সময় নষ্ট করছো। কেউ পড়ে না, না পড়ুক, তুমি পড়বা। সবাই ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াক, তুমি ঘুরে বেড়াবো না, তুমি পড়বা। সবাই সময় নষ্ট করছে, করুক, তুমি সময় নষ্ট করবা না। তুমি হিসাব করবা যে আমার হিসাব আমার সাথে, ভাই তোর সাথে না। আমার হিসাব আমার সাথে, আমি তো যুগ শ্রেষ্ঠ হতে চাই। আরে পাগলা, তোর তো যুগ শ্রেষ্ঠ হওয়ার চিন্তা ভাবনা নাই, তুই যা ভাই, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার কোনো কথাও নাই। আর যদি বলিস হ্যাঁ তুইও যুগ শ্রেষ্ঠ হতে চাস, আয় তোর সঙ্গে হ্যান্ডশেক করি, বুকে বুক মেলায় নেই, মোয়ানাকা করে নেই, তুইও চেষ্টা করবি, আমিও চেষ্টা করব। চল দেখে কে আগে আগাইতে পারে, কে বেশি আগাইতে পারে। আর যদি তোর চিন্তা না থাকে যুগ শ্রেষ্ঠ হওয়ার, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর সাথে আমার সম্পর্ক শেষ, তুই তোর মতো চল, আমাকে জ্বালাস না। পারবা? এ কথা বলতে পারবা? মেহনত তো তোমার কাছে, তোমার মেহনতকে আমি করাইতে পারবো? তোমার মেহনত তোমার কাছে পাগলা, তুমি তোমার মেহনত করবা, তুমি যুগ শ্রেষ্ঠ হাফেজ হবা, আলেম হবা। আজকে থেকে দেখবো তোমাদের মেহনতের গতির অবস্থা কেমন থাকে। বৃহস্পতিবার মানে, বৃহস্পতিবার কি? আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে অত্যন্ত দামি। কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার মানে তো এটা জুমারাত, মাগরিব থেকে জুমা শুরু না, তো জুমারাত, জুমারাতে ইবাদত বন্দেগী বেশি কবুল হয়, জুমারাতে বেশি পড়বো আমি। অন্যান্য রাতে 10টায় ঘুমায় গেলেও আজকে জুমার রাতে আমি ঘুমাবোই না, সকালে ঘুমাবো 2 ঘন্টা, সারা রাত ছবি না পড়বো।